এসেছে, তোর বাবা তো খুব ভেটকি মাছ খেতে ভালোবাসতো, তোর বাবা তো মরে গেল, গোটা উস্তির লোককে ডেকে তুই ভেটকি খাওয়া। উস্তির লোক ভেটকি খেয়ে ভেটকায়ে পড়বে। বাপ যখন বেঁচে থাকে তখন বাপকে একটা ভেটকি মাছ খাওয়াতে হয়, বাপ মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দাও, মা মরে যাওয়ার পরে ছবিতে দিয়ে কি হবে? বলে আমার মা না গোলাপ ফুলের মালা বড় ভালোবাসতো। বিরাট মাতৃভক্ত হনুমান চলে এসেছে। মা যখন বেঁচে ছিল তখন ছিল কথা। মনে রাখ, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, নিজের ইচ্ছায় নয়, তিনি আমাদের পাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন, তাই পেয়েছি। না যদি হতো, না যদি চাইতেন, আমরা পেতাম না। সব সময় পৃথিবীতে প্রত্যেকটি জীব নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য জন্মেছে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, ওই মাতালের লক্ষ্য দেখো মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য দেখো ফলেরই বাগান, ওই শ্বশুরের লক্ষ্য দেখো ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য দেখো মরা নিয়ে ওই নিন্দুকের লক্ষ্য সদাই পরর নিন্দা গ্লানি, সতী খুঁজে বুঝিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখিবারে কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য কেহ বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দে রাঙা চরণ লক্ষ্যটা ঠিক করে রাখতে হয়। লক্ষ্য যদি ঠিক থাকে জীবন আনন্দে আনন্দে কাটবে। ভক্তমণ্ডলী মায়েরা, মাধব দাসের বাবা ঘরে এলো না, রাতের অন্ধকারে পাড়ার লোকেরা গিয়ে মাধব দাসের বাবার মৃতদেহটা ঘরের মধ্যে বয়ে এনেছে। যখনই ঘরের মধ্যে বয়ে এনেছে, মা গিয়ে ভগবানের চরণে ভগবানের চরণটা জড়িয়ে ধরল, প্রভু আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি, তুমি কেন আমার একমাত্র অবলম্বন আমার কাছ থেকে কেড়ে নিলে? সিংহাসনে ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানের চরণ থেকে জল গড়িয়ে পড়ছে, ভগবানের চোখে জল। মা, তোমার থেকে যদি তোমার নিজের মানুষটাকে আলাদা করে না দেই, তোমাকে নিজের করে নেব কি করে? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে বলে মা জমিদারের ঘরে কাজ নিয়েছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জমিদারের মন্দিরের কাজ করে দেয়। সন্ধ্যেবেলায় মন্দিরের বারান্দায় মা এসে দাঁড়ায়। জমিদার মায়ের আঁচলে দুটো আটার রুটি ছুঁড়ে দেয়। মা এসে একটা রুটি ছেলেকে দেয়, একটা নিজে খায়। ভগবানের সহ্য হয়নি। আজকে যখন মা আঁচলটা পেতে দাঁড়িয়েছে, জমিদার রুটিটা ছুঁড়ে দেওয়া মাত্র রুটিটা মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। একটা কুকুর দাঁড়িয়েছিল, দুটো রুটি মুখে করে তুলে নিয়ে পালিয়ে গেল।
শূন্য হাতে মা ঘরে ফিরে এলো। ছেলেটা ছুটে এসেছে, মা আমার খাওয়ার, মা দেখি এই তো আঁচলে বাঁধা। মাধু আজকে খাওয়ার পাইনি বাবা, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। দেখি দেখি আঁচলটা খালি কেন? ও আমি বুঝেছি, আজকে জমিদারের ঘরে তোমার অনেক খাটুনি হয়েছে। বলো ঠিক আছে, ঠিক আছে, আজকের দিনটা আমি জল খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে থেকে তুমি আমাকে খেতে দিও। মাধু কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মা মনে মনে ভাবলো, আমার ছেলেটাকে আমি মা হয়ে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, আমি এই জীবন আর রাখবো না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলে মনে মনে ভাবছে, মা আমায় ছেড়ে চলে যাবে, এত সোজা জীবনে অনেক খাবার পাবো, মা গেলে কি মা পাবো? মা নাই যা ভুবন অন্ধকার। আমার মা বসে আছে এই যে কীর্তন করে, কালকে তো জীবন মন্ডল হাটে কীর্তন করে বাড়ি চলে গিয়েছি। তো বাড়ি যেতে যেতে তো প্রায় ভোর, গিয়ে শুলাম। সকালবেলায় উঠে আমাকে বিরক্ত করে না, আস্তে আস্তে করে কাজগুলো করে, কারণ জোরে শব্দ হলে আমার ঘুম ভেঙে যাবে। এবারে খাওয়া দাওয়া রেডি করে আমাকে ডাক দেয়, ওঠো দলের ছেলেরা চলে আসবে, গানে বেরোতে হবে। হ্যাঁ, তা আমি উঠে যাই, কিন্তু ইচ্ছে করে পড়ে থাকি। এবার দেখি থালাটা নিয়ে ভাত আর ডালটা নিয়ে মা করছে, মেখে দিলাম, শিগগির খা। আমি তো পড়ে আছি, কেন পুরো বিয়ে বাড়িটা অপেক্ষা করে গেলাম, চাটনি ছাড়া কি যাই নাকি, শুয়ে। এবার দেখি আমাকে বলছে, হ্যাঁ মুখের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যন্ত অপেক্ষায় ছিলাম। জীবনে অনেক দামি খাবার আমি কিনে খেয়েছি, কিন্তু মায়ের হাতে স্বাদ কোনোদিন কোনো খাবারে পাই নাই। যার জন্য অপেক্ষা করে বসে থাকি, কখন যদি একটু দেয়, বকা দেয়, আমি পারবো না, আমি তবু বসে থাকি, যে মেখে দিতেই হবে। মনে রাখ, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা আমাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। আগে মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে, এমনি ঈশ্বরের কৃপা লাভ হবে, এমনি ভালোবাসা। ভক্তমণ্ডলী মায়ের, মা ঘরের মধ্যে ছেলেটাকে উঠে চলে যাচ্ছে, এক পা, দু পা, তিন পা। হ্যাঁ, যখনই উঠে যায়, ছেলে কি করলো, মায়ের আঁচলটা টান দিয়ে ধরেছে। আর যখনই মায়ের আঁচলটা টেনে ধরলো, মা উঠে যাচ্ছে, অমনি আঁচলে টানে জানিয়া বসিল ফেলে যে কাঁদিতে লাগি।
অচলের প্রাণে মা জাগিয়া উঠিল আমায় ফেলে যেও না, বলিলাম কি কথা দিলাম আজ থেকে কোনোদিন তোমার কাছে খাবার চাইবে না। নিজের খাবারের জোগাড় নিজে করব, তোমারও খাবারের জোগাড় করবো। কদিন কাটলো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। আজকে ছেলেটার 12 বছর বয়স হয়ে গিয়েছে। পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করছে, বন্ধুরা ডাক দিয়ে বলছে, মাধু তোর জীবনে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে? আমার আপনজন। মাকে গিয়ে জিজ্ঞাসা করি, মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি ছাড়া আমার আপনজন কে আছে? মা ডাক দিয়ে বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকালে ছেলে চলে এসেছে ঈশ্বর ভজনের জন্য। কোথায়? নীলাচল গ্রামে। আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন? গিয়েছে? জাননি? একবার যাবে। আমি গিয়েছি, সুন্দর হয়েছে, অপূর্ব। তবে যে জগন্নাথ দীঘা সমুদ্রের জলে ভেসে এসেছিল ওটাকে বসানো হয়নি, অন্য একটা বসিয়েছে। ঠিক আছে, সে হোক। জগন্নাথ বসা নিয়ে কথা, বসে তো পড়েছে। এখন কথা হলো, ভগবানের মন্দির যত হবে তত ভালো। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির হয় না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের। মন্দির হোক, কিন্তু যোগ করলাম কেন? মনে রাখবেন, দীঘার জগন্নাথ মন্দিরটাকে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী, দীঘার মন্দির জগন্নাথ দর্শনের জন্য, ধাম নয়। রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা আর পুরী, এই 4টি হচ্ছে ধাম। ভগবান রামেশ্বরমে স্নান করেন, দ্বারকায় বিশ্রাম করেন, পুরীতে সেবা করেন, বদ্রীনাথে লীলা করেন। এই 4টি জায়গা, এই 4টি হচ্ছে ধাম। আর ভক্তদের মুখে প্রচার হয়েছে 2টো ধাম, একটা বৃন্দাবন ধাম, তাও বৃন্দাবন ধাম বলে না, বলে শ্রীধাম বৃন্দাবন, আর একটা নবদ্বীপ ধাম। এটা ভক্তদের মুখে প্রচার। ধাম কিন্তু 4টা। কেন পুরীকে ধাম বললাম? মনে রাখবেন, পুরীতে জগন্নাথের যে মহাপ্রসাদ হয়, যারা পুরী গিয়েছেন সকলে জানেন, জগন্নাথের যে মহাপ্রসাদ পুরীতে আপনারা পাচ্ছেন, পুরীতে জগন্নাথের প্রসাদকেই একমাত্র মহাপ্রসাদ বলা হয়, আর কোনো জায়গার প্রসাদকে বলা হয় না।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বাবা এ কথা বলছো কেন? আমি একটুখানি বলি, সকলে জেনে রাখা দরকার। জগন্নাথ দেবের জন্য যে ধানের চাষ হয়, মানে যে ধানের চাল থেকে জগন্নাথকে ভোগ রান্না করে দেওয়া হয়, ওই চালটাকে উড়িষ্যার ভাষায় বলা হয় অহমানিয়া। অহমানিয়া কোন মেশিন দিয়ে ধান থেকে চাল হয় না, পাটায় পিটিয়ে বের করা হয়। অহমানিয়া মন্দিরে আসে, ধান থেকে ঢেকিতে ছেটে চাল বের করা হয়। এই চাল বের করার পরে জগন্নাথের জন্য যে হাঁড়িতে রান্না হয় প্রসাদ, ওই হাঁড়িটাকে বলা হয় ছেক। ওই ছেকটা যে উনুনের উপরে বসানো হয়, ওকে বলা হয় ঝিক। একটা করে হাঁড়ি, 9টা হাঁড়ি দেয়া থাকে, উপরেরটা একদম ছোট, নিচেরটা সবথেকে বড়। আশ্চর্য কি, উপরের হাঁড়িটা আগে হয়, নিচেরটা সবার শেষে হয়। জগন্নাথ দেবের জন্য 9 মাস রান্না করেন মা লক্ষ্মী, 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা নিজে। সকলে বুঝতে পারছেন? হ্যাঁ। এবার রান্না হয়ে যাওয়ার পরে সেই ভাণ্ড নামিয়ে বেতে ধামায় করে সাজিয়ে যখন মন্দিরে নিয়ে যাওয়া হয়, তখন তাকে বলা হয় ভোগ। ভোগ যখন জগন্নাথ দেবের সামনে অর্পণ করা হয়, জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে, বলরাম দেব বসে আছেন মহালক্ষ্মী যন্ত্রের উপরে, আর সুভদ্রা মা বসে আছেন শ্রীলক্ষ্মী যন্ত্রের উপরে। দক্ষিণা কালিকা মা হচ্ছে গোটা বিশ্বের আধার স্বরূপ। জগন্নাথ দেবের সেই ভোগ যখন দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে বসিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের 33 কোটি দেব দেবীকে আহ্বান জানানো হয়, তখন সেই ভোগকে বলা হয় প্রসাদ। এইবারে সেই প্রসাদ জগন্নাথের সেবা হয়ে গেলে 24 ভরি সোনার থালায় করে সাজিয়ে জগন্নাথ মন্দিরের পাশে বিমলা মায়ের মন্দিরে যখন মা বিমলাকে দেওয়া হয়, তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। মা বিমলা সেবা করার পরে সেই প্রসাদ নিয়ে গিয়ে যখন আনন্দবাজারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একসঙ্গে কলা পাতা পেতে সেই প্রসাদ সেবা করে, তখন তাকে বলা হয় মহামহিম প্রসাদ। সকলের সেবা হয়ে যাওয়ার পরে এরকম করে চাকা চাকা করে প্রসাদ মাখিয়ে দলা পাকিয়ে সকলের হাতে হাতে দেয়া হয়, একে বলা হয় নির্মাল্য। নির্মাল্য সকলের হাতে দেওয়ার পরে যখন ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হয় ওই কাঁচা প্রসাদটা, তাকে বলা হয় কৈবল্য। কৈবল্য সম্পূর্ণরূপে শুকনো হয়ে যাওয়ার পরে তাকে বলা হয় অভরা। সেই অভরা লাল পুটুলিতে মুড়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে একাদশীর পরের দিন দ্বাদশীর পারণ হয়ে চলে আসে, একে বলা হয় অন্ন ব্রহ্ম বা মহাপ্রসাদ। রেশনের দোকানে লাইন দিয়ে 4টে খাজা আর 2টো গজা, একটা বেলপাতা লাফুয়ে দিয়ে নিতে নিতে একে প্রসাদ বলে না, একে মিষ্টি বলা হয়। হ্যাঁ, এ প্রসাদ না। প্রসাদ নিতে গেলে স্নান করে মন্দিরে গিয়ে লাইন দিয়ে হাত পেতে দাঁড়াতে হয়, তবে প্রসাদ পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। মনে না, ভগবান মনুষ্য সৃষ্টির আগে পৃথিবীতে জল সৃষ্টি করেছেন। তিনি জানেন পৃথিবীতে মানুষের বাঁচার জন্য জলের দরকার। জল পাওয়ার পর অক্সিজেন সৃষ্টি করলেন, যা মানুষকে বেঁচে থাকতে কাজে লাগবে। আমরা তো ভাড়া বাড়িতে ভাড়াটিয়ার মতো, ভাড়া শেষ হয়ে গেলে বাড়ি ছেড়ে দিতে হয়। এ ভাড়া শেষ হয়ে গেলে বাড়ি ছেড়ে দিতে হবে, আবার নতুন বাড়িতে গিয়ে ঢুকতে হবে। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যার সাজন সেটাই সাজে। আমার বাড়ির এখানে গানে বেরোই না, আমার বাড়ির সামনে দিয়ে গানে বেরোচ্ছি, একটা কালো বিড়াল রাস্তা কেটে দিয়েছে। শুভ কানে যাচ্ছি, উস্তি গানে যাবো, রাধা গোবিন্দ মন্দির, যদি গান খারাপ হয়ে যায়, কালো বিড়ালটা পথ কেটে দিল। বিড়ালটা দাঁড়িয়ে পড়েছে, কি বলবো? আমি অপয়া বলে তোমার গান খারাপ হবে? তুমি গাইতে জানো যে তাই খারাপ।
আমি গাইতে জানি না, জানিস কত কষ্ট করে পালা মুখস্থ করেছি ইউটিউব দেখে টুক টুক মজা করছে। বিড়ালটা কাছে গিয়ে এসছে, কি বললে তুমি? আমি অপয়া? হ্যাঁ। বিড়ালটা আমার দিকে তাকিয়ে বলে, আমি যা পারি তুমি পারবে? বলিস কি? হ্যাঁ, আমি মানুষ রে। বিড়ালটা বলছে, এই যে শীত পড়ে গেছে না, মাঘ মাসের ঠান্ডায় তোমাদের বাড়ির পিছনে যে পুকুরটা আছে, ওই পুকুরের উত্তর পাড়ে ছাইয়ের উপরে আমি খালি গায়ে শুয়ে থাকি, তুমি পারবে? আমার তো এবারে আমি টাউনে উঠবো, কি এবার ডাউন হয়ে যাচ্ছে। আমি বললাম না না, আমার তো ব্ল্যাঙ্কেট চাই, না তাহলে প্রথমে হেরে গেলে। দুই, তুমি প্রত্যেকদিন মাছ খেয়ে কাঁটা ফেলে দাও, আমি কর্মর করে কাঁটা চিবি খাই, আমার গালে একটাও ফোটেনি, তুমি পারবে? আমি বললাম না। তিন, একবার শেষ, গোড়া ঠেকিয়ে বলছে, এরপরে আর পারবো না। বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ। ছেলে মেয়ে কটা? কদিন বিয়ে করেছো? 3 বছরে একটা ছেলে। আমি 8 মাস আগে বিয়ে করেছি। গত মাসে আমার স্ত্রী একসঙ্গে 9টা ছেলের জন্ম দিয়েছে, পারবে? আমি বললাম আমি আসি, রাস্তায় জ্যাম হলে আবার আটকে যাবো, গানে দেরি হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও। বিড়ালটা কাছে গিয়ে এসে বলে, তুমি হরিনাম গাইতে পারো, হরিনাম শুনতে পারো, আমি পারি না। হরি বল, হরি বল। এটাই তোমার সঙ্গে আমার তফাৎ। তুমি কৃষ্ণ নাম নিতে পারো, গুরুচরণে আশ্রয় নিতে পারো, আমি পারি না। আমার জীবন কি শুধু ওইটুকু? আসবো, খাবো, ঘুরবো, বিয়ে করবো, বছরে একটা করে ছেলে হবে, বুড়ো হয়ে যাবো, মরে যাবো, জীবন শেষ হয়ে গেল? না, এটা তো নয়। হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে রাধা সদাবাসী শুভ
লক্ষ্মী এসে মাধবের হাতে প্রসাদের থালাটা দিয়ে গেল। মাধব, তুমি একভাবে ভগবানের নাম গাইছো, এই না আমার প্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। প্রসাদ পেয়ে মাধব হরিনাম গাইছে। পরের দিন সকালবেলায় জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সেই সোনার থালা খুঁজে না পেয়ে তারা খুঁজতে খুঁজতে মাধবের কাছে এসে সোনার থালাটা দেখতে পেল। চোর চোর বলিয়া সবে করিল বেত্রাঘাত, করিল বেত্রাঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ, শ্রী জগন্নাথ সহিল আঘাত, সহিল মাধবকে মারতে মারতে আধমরা করে ফেলে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধবের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখছে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগেনি। এরা বসে আছে ভগবানের কথা শুনছে। যে খাবে চিনি তাকে যোগায় চিন্তা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। সনাতন ধর্মের মান উন্নয়নের জন্য একটা ছেলে আমেরিকার চিকাগো শহরে গিয়েছিল। কি নাম যেন? বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। ভারতবর্ষের মানুষের মুখটা উজ্জ্বল করে দিয়ে আমেরিকার চিকাগো ধর্মসভায় নিজের ধর্মকে বড় করে তিনি বসে আছেন গাছের তলায়। মানুষে এসে তার কাছে অনেক প্রশ্ন করছে, তিনি উত্তর দিচ্ছেন। এমন সময় একটি সুন্দরী মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। বিবেকানন্দ বলছে, বলো মা, কি তোমার প্রশ্ন? মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা তুমি একটু আমার দিকে তাকিয়ে দেখো, আমি কি বিয়ে করতে পারি? আমি তো সাধু, গেরুয়া পোশাক পরেছি, পায়ে কলম পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, আমি বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ ডাক দিয়ে বললেন, আচ্ছা মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো ভিখারিকে বিয়ে করবে কেন? মেয়েটা উত্তর দিচ্ছে, আপনাকে বিয়ে করব কেন জানেন? আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আপনারই মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। যখন আমার ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। একে চয়েস বলা হয়। বাপের টাকায় যে ছেলেটা 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে 50 টাকা তেল ভরে বিমল খেয়ে পুচপুচ করে হাঁসের মতো ফেলতে ফেলতে ছুটে যাচ্ছে, চুলে 3 দিয়ে রং করে, মেয়েরা এখন তাদেরকে পছন্দ করছে বেশি। এক ব্যাড চয়েস, একবার ভেরি ব্যাড। একে চয়েস বলা, আসল জায়গায় চয়েসটা করে। যখন এই কথা বলেছে, বিবেকানন্দ দেখছে কোন মেয়েকে, কোন নারী জাতিকে কষ্ট দিয়ে সন্ন্যাসী হওয়া যাবে না। তাই কাছে ডেকে মেয়েটিকে বলছে, আচ্ছা মা, আমাকে বিয়ে করতে চাও আমার মতো ছেলের জন্ম দেবে বলে, তাহলে তোমার দরকার আমার মতো একটা ছেলে। আমিও তো অনেক দিন থেকে খুঁজছিলাম, আমারও দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করো না, তুমি আজ থেকে তোমাকে আমাকে তোমার ছেলে করে নাও, তাহলে আমাকেও বিয়ে করতে হলো না, আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আধারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ। মনে রাখবেন, সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দিয়ে এসেছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরে বড় আশ্চর্য, পৃথিবীতে মনুষ্য জীব হয়ে জন্ম নিয়ে, মানুষের ঘরে জন্ম নিয়ে, শুধু জন্মালেই মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা।
জ্ঞান কোনটা? অনেক লেখাপড়া করা, অনেক দূর ইংরেজিতে কথা বলা, অনেক বড় চাকরি করা, একে জ্ঞান বলে না। সৎ এবং অসতের পার্থক্য যে বুঝতে শিখেছে একে জ্ঞান বলে। তুলসীদাস গোস্বামী বলছেন, সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসীদাস। কোন মায়ের স্বামী যদি অবৈধ সম্পর্ক করে সেই মায়ের বড় রাগ হয়, আমার স্বামী অবৈধ সম্পর্ক করছে। আচ্ছা তোমার স্বামী অবৈধ সম্পর্ক রাগ হয়। আচ্ছা তোমার স্বামী যদি অবৈধভাবে টাকা রোজগার করে তখন তো রাগ হয় না? তখন তো আরো 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 এত সোজা নয়। সখী ভাবনা কাহারে বলে, আছে না? সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে বলি যাতনা নয়। আমি তো মুখের থেকে মুখোশ বেশি দেখতে পাই, মুখ তো কম দেখতে পাই। হ্যাঁ, আয়নাতে মানুষ দাঁড়িয়ে, আয়নার সম্মুখে দাঁড়িয়ে কেউ যদি নিজেকে দেখার পরিবর্তে নিজের মনটা দেখতে পেত না, লোকে আয়না দেখা ছেড়ে দিত। আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজে মুখে বললে যে সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমার দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আমি দুঃখ পেয়েছিলাম কিন্তু আমি খুশি হয়েছি তোমার অভিনয়টা বুঝতে পারলাম। মৌমাছি কোনোদিন পুঁজ রক্ত খায় না, আর মাছি কোনোদিন মধু খায় না। জগতে দুটোই আছে, খারাপটাও আছে ভালোটাও আছে, আপনাকে বেছে নিতে জানতে হবে। হ্যাঁ, এখানে তো অনেক ছেলে মেয়েরা বসে আছে, এরা স্কুল কলেজে পড়ে। বলো মহাপ্রভু জন্ম সাল ওই দেখে মেয়েরা বসে আছে, একটা কুরকুরির প্যাকেট দেবো, এটা সনাতন ধর্মের বাস্তব চিত্র, তোমরা রাগ করো না। এইবারে বলো অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম? ঘুট মুখে ঘুট। আগামী বছর থেকে হয়তো রাধা গোবিন্দ মন্দির কমিটিকে বলেই বসবে, অনেক বছর তো কীর্তন হলো, একবার দীপাকে নিয়ে আসুন দেখি। আর যদি সঙ্গে সূর্য আসে একবারে আলো জ্বলিয়ে যাবে, মানে সূর্যের আলোর কথা বলছি। মনে রাখ, আমি একবারও বলিনি তোমরা সিরিয়াল দেখবে না, দেখো ভালোটা নেবে, মন্দটা কেন নিচ্ছ? মানুষ তো মন্দটা নিতে পছন্দ করে বেশি। ভক্তমণ্ডলী মায়েরা মাধব উঠে বলছে মনে মনে আমি চলে যাব বৃন্দাবনে, যেই উঠে চলে যেতে যাচ্ছে জগন্নাথের পিছনে এসে দাঁড়াচ্ছে, মাধব হাতটা বাড়াচ্ছে, কোথায় যাবি তুই? আমি যেখানে থাকবো এইটা বৃন্দাবন, এটাই তো পুরী ধাম,
জগন্নাথ বেশে বন্ধু বেশে মাধবকে একটা পুরীর সমুদ্রের পাড়ে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে। দুই বন্ধুতে মিলে সেইখানে খেলা করে, সেইখানে এসে বসে। হ্যাঁ, সেইখানে খেলা করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর ওই খেলা করে একসঙ্গে দুজনে, একদিন দুদিন তিন দিন। আজ ভগবান আসে রাত্রিবেলায়, ভগবানকে দেখবার জন্য সবাই ছুটে যায়। আর সেই ভগবান মাধবকে দেখবার জন্য রাতের অন্ধকারে ঘরের দরজায় ছুটে আসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর ওই একদিন দুদিন তিন দিন করে যখন মাধব ছুটে আসে, ওগো মাধব মাধব শুনছেন কীর্তনানন্দ বলে বন্ধু বেশে জগন্নাথ বুকে জড়ায় ধরিল ওরে নীল যমুনার জল বলে মোরে কোথায় ঘটনা আমার কৃষ্ণ ঘোষা ওরে নীল যমুনার জল বলে মোরে কোথায় ঘনশ্যাম কৃষ্ণ ঘোষা
বুকে আয়। আচ্ছা আচ্ছা, ভগবানের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব স্থাপন করতে পারে তার জীবনে কোনো কষ্ট থাকে কি? আর কোনো কষ্ট নেই। তো ভগবানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয়ে গেছে। আর এই যে ভগবানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হলো, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন করে সেই বন্ধুত্ব আজকে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মাধবকে না দেখলে ভগবান থাকতেই পারে না, থাকতেই পারে না। আর এই একদম তোমার বন্ধুত্ব হওয়ার পর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব দিয়ে মাধবকে বলল, মাধব আমার একটু মন্দির থেকে, মন্দিরের বাগান থেকে কাঁঠাল ফেলে খাওয়াতে পারিস? বন্ধুর কথা রক্ষা করবার জন্য মাধব নিজে গেল চুরি করতে। চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। আর যখন চুরি করতে গিয়ে ধরা পড়লো, মন্দিরের দরজায় দাঁড়িয়ে জগন্নাথ দেবের দিকে ইঙ্গিত দিয়ে বলছে, প্রভু আমি যাইনি, তুমি বলে দাও তুমি আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলে। যে কথা বললো অমনি জগন্নাথ দেব নিজে উত্তরীয়টা ইশারা করে দেখিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত পাঁচিলের ধারে আমার উত্তরীয় ছিঁড়ে আছে। পুরীর রানীমা গিয়ে সেই উত্তরীয় টুকরো এনে মিলিয়ে দেখছে আমার প্রভু সেই উত্তরীয় এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত আপনারা আমরালের দিনে যদি পুরীতে যান গেলে দেখবেন, হ্যাঁ জগন্নাথ দেবকে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়। ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ। তার নামেই দেওয়া হয়, তার নামেই আস্তে আস্তে করে মাধবের তো বয়স হয়ে গিয়েছে, আজকে বৃদ্ধ, মলমূত্র ত্যাগ করছে বিছানায় শয্যায়। জগন্নাথ দেব নিজে পুরীর সমুদ্র থেকে জল এনে আজকে বন্ধু মাধবকে শৌচ করিয়ে দিয়েছে। হ্যাঁ এই না হলে বন্ধু ভক্ত মনে খাওয়াইলে তবে আমি খাই, তবে আমি খাই।